প্রয়াত বিথিকা দত্তের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এবং মানবতার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তার নবম প্রয়াণ দিবস উপলক্ষে ষষ্ঠ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবে অনুষ্ঠিত এই মহতী আয়োজনটি পরিচালনা করেন তাঁর দুই পুত্র তুষারকান্তি দত্ত ও জগন্নাথ দত্ত। শিবিরে প্রয়াত বাচিক শিল্পী ও সমাজসেবী সঞ্জয় কর্মকারকে স্মরণ করে একটি বিশেষ পুস্তিকা প্রকাশ করা হয়। পুস্তিকাটিতে জেলার বিভিন্ন স্তরের মানুষের লেখা সঞ্জয় কর্মকারের প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে স্থান পেয়েছে। এটি অনুষ্ঠানকে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। শিবিরের আয়োজনে দক্ষিণ দিনাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এবং দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব সক্রিয়ভাবে সহযোগিতা করে। এই দিনের রক্তদান শিবিরে 2 জন মহিলা সহ মোট 27 জন রক্তদান করেন। এর মধ্যে 6 জন জীবনে প্রথমবার রক্তদান করেন। শিবিরের আরেকটি উল্লেখযোগ্য দিক হল তুষারকান্তি দত্তের বন্ধু মনোজ দেবনাথ, যিনি কলকাতা থেকে এসে তৃতীয়বার এই শিবিরে রক্তদান করেন। অরুণাভ দত্তের রিপোর্ট, বালুরঘাট। আজকে আপনারা কি কর্মসূচি আয়োজন করেছেন? হ্যাঁ, আজকে আমরা নমস্কার, আমি জগন্নাথ দত্ত আর আমার ভাতৃপতি কমল মণ্ডল। তো আজকে আমাদের বিথিকা দত্তের নবম প্রয়াণ দিবস উপলক্ষে ষষ্ঠতম স্বেচ্ছায় রক্তদান শিবির। আমাদের সাথে সহযোগিতার হাত প্রতিবারের নেয় এবারও বালুরঘাট জার্নালিস্ট ক্লাব বাড়িয়ে দিয়েছে, দক্ষিণ দিনাজপুর কলেজে ব্লাড সাপোর্টের বাড়ি দিয়েছে। আজকে এই উৎসবের পাশাপাশি আমরা আমাদের এই সময়ে অন্যতম একজন বাচিক শিল্পী, আমাদের বন্ধু, আমাদের আত্মীয় এবং এই জার্নালিস্ট ক্লাবের অন্যতম আপনজন অকাল প্রয়াণ ঘটেছে, আপনারা সবাই জানেন, সঞ্জয় কর্মকার। আমরা এই বছরে এই স্বেচ্ছা রক্তদান শিবির তার উদ্দেশ্যে তাকে স্মরণ করেই আমরা করছি। আর আমরা ছোট্ট একটি পুস্তিকা বা একটা ফোল্ডার টাইপের বার করেছি তার তার আত্মার শান্তির কামনায়। তিনি একজন বিশিষ্ট লেখক, একজন বাচিক শিল্পী, একজন আবৃত্তিকার এবং খুব সুন্দর গান করেন। এমন একজন মানুষ অসময়ে চলে যাবে, এটা আমাদের কাছে, আমাদের শহরের কাছে একটা কেউ দেখতে পাবো না। মনে যতই থাকুক দুঃখ, হারিয়েছি সঞ্জয়ের মুখ, কিন্তু মুখটা বাস্তবে হারালেও মনের স্মৃতি কোঠায় চিরদিন অমলিন হয়েই থাকবে। বন্ধুর টানে বন্ধুর মায়ের প্রয়াণ দিবস উপলক্ষে রক্তদানে এগিয়ে আসলেন আরেক বন্ধুর কাছ থেকে শুনে নেব তার অভিজ্ঞতার কথা। বলুন। আমি প্রত্যেকবারের না এবারও এসেছি। আমার নাম মনোজ দেবনাথ, আমার বাড়ি। বন্ধু আমাকে একবার জানিয়ে দেয় যে অমুক দিন রক্তদান শিবির আছে। আমি প্রত্যেকবার এবারও এসেছি। রক্তদান করে আমার খুব ভালো অনুভূতি।